সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো কাচ্চি বিরিয়ানির রেসিপি। একদম রেস্টুরেন্টের মতো কিভাবে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি আপনারা বাসায় তৈরি করতে পারবেন সেই ভিডিওটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সব কিছু টিপস অ্যান্ড টেকনিক আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ফার্স্টে মাংসটা মেরিনেট করে রাখতে হবে। সেই জন্য আমি এখানে 1 কাপ বেরেস্তা যে ভেজেছিলাম সে তেলটা এখানে অ্যাড করে দিলাম। আদা বাটা এখানে আমি অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচ। আর রসুন বাটা এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ। মনে রাখবেন যে আদা বাটা যদি 60% দেন তাহলে রসুন বাটা 40% অ্যাড করতে হবে। সেই সাথে আমি 3 টেবিল চামচ এখানে কাচ্চি বিরিয়ানি মশলা আমি এখানে অ্যাড করে দিলাম। মশলাটা আমার ঘরে করা। আর আমি মশলার ভিতরে কি দিয়েছি উপর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। 1 কাপ এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। কাঁচা পেঁয়াজ দেওয়ার বদলে এখানে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা অনেক বেশি ভালো আসে। সেই সাথে এখানে আমি সব ধরনের বাদাম এখানে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। বাদাম বাটা এখানে আমি অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ এখানে দিয়ে দিলাম জিরে ও ধনে গুঁড়ো। আর ঝালের জন্য কাচ্চি তো বেশি ঝাল হয় না, সেজন্য এখানে আমি 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া এখানে অ্যাড করে দিলাম। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দিলাম গরম মশলা, 1টি দারচিনি, 2টি সাদা এলাচ, 2টি কালো এলাচ। আর সেই সাথে আমি নিয়েছি 1/2 কাপ পেঁপে বাটা আর 1/2 কাপ টক দই। পেঁপে বাটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটা অনেক বেশি সফট হবে আর অনেক জুসি হবে। খুব ভালোভাবে মশলাগুলো মেখে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম খাসির মাংস। খাসির মাংস এখানে আমি 1 কেজি নিয়েছি। খাসির মাংসটা আমি রেগুলার পিস করে নিয়েছি। আপনারা কাচ্চি তৈরি করার জন্য রেস্টুরেন্টের মতো বড় বড় পিস করে এখানে রাখতে পারেন। আমার কাছে রেগুলার পিস করা ছিল, এজন্য সেটা দিয়ে আমি কাচ্চি আজকে তৈরি করব। মাংসটা মেরিনেট করে মিনিমাম 1.5 ঘন্টার মতো রেখে দিতে হবে। চালগুলো আমি সেদ্ধ করে নিব, সেই জন্য আমি পাতিলে এখানে পানি দিয়ে দিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম 1 চা চামচ শাহি জিরা, সাদা এলাচ, কালো এলাচ আর তেজপাতা। আর সামান্য পরিমাণ এখানে লবণ দিয়েছি, লবণটা আমি স্বাদ মতো দিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম তেল। খুব ভালোভাবে পানিটা ফুটে নিতে হবে। পানিতে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে, এক পর্যায়ে দেখবেন যে মশলার যখন খুব সুন্দর একটি অ্যারোমা পাচ্ছেন, ঠিক সেই পর্যায়ে চালগুলো এখানে দিয়ে দিতে হবে। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, 1 থেকে 1.5 কেজির মতো আমি চাল নিয়েছি। আপনারা বাসমতি চাল বা রেগুলার যে পোলায় চাল আছে দুটো মিক্সড করে আপনারা কাচ্চিটা তৈরি করতে পারেন। আজকে আমি শুধু বাসমতি চাল দিয়ে কাচ্চিটা তৈরি করে দেখাচ্ছি। চালটা সেদ্ধ করে নিতে হবে। এই সময় চুলার আঁচটা একদমই হাই ফ্লেমে রেখে দিতে হবে। কখনোই লো ফ্লেমে রেখে চালটা সেদ্ধ করবেন না, এটা কিন্তু ভালো হবে না। হাই ফ্লেমে রেখে আপনাকে চালটা সেদ্ধ করে নিতে হবে। আর চালগুলো 50%-এর মতো এটা সেদ্ধ করে নিতে হবে। একদম পুরো কিন্তু এটা সেদ্ধ করা যাবে না। যখন 50% চালটা সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন, তখন চুলার আঁচটা আমি একদমই অফ করে দিব। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এটা কোনোভাবেই কিন্তু পানিটা ফেলে দেওয়া যাবে না। মাংস মেরিনেট যখন হয়ে গেছে তখন ঠিক সে পর্যায়ে আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আমি আগে থেকেই হালকা একটু হলুদ দিয়ে আমি ভেজে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে জাফরানের কালারটাও ইউজ করতে পারেন। কাচ্চি বিরিয়ানিতে তো আলু তো মাস্ট দিতেই হবে। সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম আলুর বোখরা আর দিয়ে দিলাম কিছু এখানে বেরেস্তা। বেরেস্তাটা দেওয়ার পর এখানে আমি 4 থেকে 5টি কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম। কাঁচামরিচটা অ্যাড করে দেওয়ার পর সাথে সাথে গরম গরম যে চালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা চতুর্দিকে স্প্রেড করে দিতে হবে। এটা কোনোভাবে ঢেলে যে কিছুক্ষণ পানিটা ঝরিয়ে রেখে দিবেন সেটা কিন্তু করা যাবে না। যখনই চালটা সেদ্ধ হয়ে যাবে সাথে সাথে এটা কিন্তু ট্রান্সফার করে দিতে হবে। চারপাশে খুব ভালোভাবে দেওয়ার পর এর উপরে আমি আবারও কিছু বেরেস্তা এখানে অ্যাড করে দিব। বেরেস্তা অ্যাড করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কিশমিশ। আর সেই সাথে এখানে আমি রেখেছিলাম
1 কাপ দুধের ভেতরে আমি দিয়েছি 3 টেবিল চামচ ঘি আর সামান্য একটু জাফরান আর পাউডার মিল্ক আমি এখানে অ্যাড করে সেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ যে চাল সিদ্ধ করার যে পানিটা, সেটা আমি এখানে দিয়ে দিলাম। সুন্দর একটি কালার আসার জন্য এখানে আমি দিয়ে দিব ফুড কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালার এখানে ইউজ করেছি। আপনাদের বোঝার সুবিধার জন্য সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারেন। কাচ্চি এখন তৈরি করার জন্য আমি মুখটা ফয়েল পেপার দিয়ে সিল করে দিব। আপনারা চাইলে এখানে আটা মেখেও সেটা দিয়েও সিল করতে পারেন, কিন্তু আমি এখানে ফয়েল পেপার দিয়ে সিল করে দিচ্ছি। চারপাশে ফয়েল পেপার খুব ভালোভাবে এটা লাগিয়ে নিতে হবে। আর এটা ঢাকনা দিয়ে আমি খুব ভালোভাবে এটা টাইট করে রেখে দিব। উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। এখানে যে ছিদ্র আছে সেটা বন্ধ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে চারপাশে সিল করে নিয়েছি। এটা মিনিমাম 1 ঘন্টার মতো আমি একদম লো ফ্লেমে জাল করে নিব। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাচ্চির ফাইনাল লুকটা কেমন। আমি উপর থেকে ফয়েল পেপারটা সরিয়ে নিলাম আর দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কাচ্চি বিরিয়ানি কিন্তু একদমই কমপ্লিট। চালটা যে একদমই সেদ্ধ হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম প্রপার ওয়েতে কিন্তু তৈরি হয়েছে। কাচ্চি যখন উঠাবেন তখন এক পাশে এভাবে উঠাইতে হবে। যখন উঠাবেন তখন এরকম বড় হাতলওয়ালা কোনো একটা চামচ ইউজ করবেন বা হাফ প্লেট বা 4 কাপে যে পিস আছে সেটা দিয়ে এটা উঠানোর চেষ্টা করবেন। আর একবারে সবগুলো একসাথে মিক্সড করবেন না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আর মাংসটা কেমন সেদ্ধ হয়েছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা অনেক গরম, এজন্য আমি ঠিকভাবে ছিঁড়তে পারছি না। দেখুন একদমই সেদ্ধ হয়েছে। মাংসের ভেতরে যে জুসটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। সুপ্রিয় দর্শক, কাচ্চি বিরিয়ানি একদমই কমপ্লিট। আমি সার্ভিং ডিশও সার্ভ করে নিয়েছি। দেখে কতটা লোভনীয় লাগছে, তাই না? আসলেই অনেক লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করেছি। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আবারও বলছি, ডেসক্রিপশন বক্সে আমি সব কিছু দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে চেক করে নেবেন। মাংস যে একদম পারফেক্টভাবেই সেদ্ধ হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। আর আলুটা কতটা সেদ্ধ হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটা ভেতরে বাহিরে একদম পারফেক্টভাবেই সেদ্ধ হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।